কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। সালাম। আসসালামু আলাইকুম। তো এটা হচ্ছে আমার আপু, আমার বোন। তো কেমন আছেন আপনারা সবাই, এটা কমেন্টে জানাবেন। আর আমরা দুটো হচ্ছে গার এখন বেরোবো একটু বাসা দেখার জন্য, না আপু? ফুচকা খেতে। আসলে ফুচকা খাইতে যাচ্ছি। আমাদের আপু আমাকে ফুচকা খাইতে নিয়ে যাচ্ছে। ও বেগ ভর্তি টাকা নিছে। মিথ্যা কথা, বেগে মাত্র 4000 টাকা আছে। এটা কম টাকা, তোর কাছে কম টাকা। বেগ ভর্তি কোথায়? যাই হোক, আমরা এখন যাবো বাইরে। তো বাইরে হচ্ছে যেহেতু যাচ্ছি, ভাবলাম এখান থেকে আজকেও ব্লগটাই শুরু করি। তো যেহেতু দুই বোন যাচ্ছি বাইরে, চলেন। আমার না জুতা কিনা লাগবে। আমাকে কেন? আমরা অন্ধকার থেকে আলোর দেখা পেয়ে গেছি। আর বিকেলবেলা কার না ঘুরতে ভালো লাগে। আমার হাত দেখা যাচ্ছে, আমাদেরও ব্যতিক্রম না। আমরা বিকেলে বেরিয়েছি ঘুরতে। রিক্সা নেবো কেন? হাঁটতে যাই এখানে। ও যে হাঁটায় করে মানে অনেক অলস, হাঁটতেই চায় না, হাঁটতেই চায় না। সেই ব্লগ বানাচ্ছিস রেখে আমার নামে বদনাম করতেছি। বদনাম করতেছি না, যে অলস তাকে তো অবশ্যই অলস বলতে হবে। আর আমার ভয়েসটা হয়তো এখানে শোনা নাও যেতে পারে। বাসা থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছিলাম হচ্ছে স্টেডিয়ামের ওইদিকে। আর এখানে হচ্ছে একটা সুবিধা কি হয়েছে, মিরপুরে আপনার হচ্ছে বাসার নিচেই সব কিছু পাওয়া যায় আর কি, বাজার, কাঁচা বাজার। তো এটা হচ্ছে কাঁচা বাজার নেওয়ার জন্য আর ইয়েতে যাওয়া লাগে না। তো আপু এখানে আমাকে বলতেছিল যে এখানে সব সুবিধাও আছে, এজন্য ফ্ল্যাটের ভাড়াও বেশি। তো যেহেতু ও ফ্ল্যাট নিয়ে থাকে, এজন্য ও ফ্ল্যাটের ভাড়াটা জানে। কালকে অবশ্য আমাকে সাথে করে নিয়ে যায়, ফ্ল্যাটের ভাড়াটা দিয়ে আসছিল। তা দেখেন আশেপাশে শুধু সবজির দোকান আর সবজির দোকান, কোনো ফল কেনার জন্য মানে বাজারে যাওয়া লাগে না আর কি। তো তারপরে এদিকে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। আর এখানকার মোটামুটি হচ্ছে সব বাজারালায় আপুকে চিনে, দেখি আপুকে কথা বলতেছিল। আর যেহেতু আমি এখানে নতুন আসছি, সেরকমভাবে আমি বেশি কিছু চিনি না। আপুর সঙ্গে বেরোলাম। তা আমরা চলে আসছিলাম স্টেডিয়াম নিয়ে হচ্ছে 4 নাম্বার গেটের কাছে। আর এখানে এসে আমি ফুটপাথ থেকে কিছু জিনিস দেখতেছিলাম। আর ফুটপাথের জিনিস কিনে মজা, আর এগুলো দেখতেও সুন্দর। আপনার হচ্ছে শপিং মলে যেগুলো পাওয়া যায়, এগুলো হয়তো বা ফুটপাথে পাওয়া যায়, আর বরং ওর থেকে অনেক কম পাওয়া যায় আর কি। হচ্ছে নিয়ান বাবার জন্য কিছু দেখতেছিলাম জিনিস, কিন্তু এখানে দেখি সব মেয়ে মানুষের। আমার হচ্ছে এখানে মেয়েরটা কী করবো, মেয়েরটাও দরকার, যেহেতু আমার মামার ছোট একটা মেয়ে আছে আর ওকে অনেকদিন কিছু দেওয়া হয় না। আর গরম আসতেছে, ভাবতেছিলাম যে ওর জন্য কিছু গেঞ্জি আর প্যান্ট নেওয়া উচিত, কিন্তু এখন আমার কাছে টাকা নেই। যখন টাকা হবে আর বাসায় যাইতে লাগলে নিয়ে যাবো আর কি। তো এদিকে কিছু কসমেটিক দেখতেছিলাম, আর এখানে মানে আমি ড্রেস দেখতে দেখতে যাচ্ছিলাম, আর আপুর সঙ্গে কথা বলতে বলতে যাচ্ছিলাম আর কি। আর আশেপাশে যে পরিমাণে গাড়ির সাউন্ড, আমি ওখানে ভয়েস দিয়েছিলাম প্রথমে, কিন্তু গাড়ির সাউন্ডের জন্য আমার আবার প্রথম থেকে মানে ভয়েস দেওয়া লাগলো আবার, মানে ডাবল কষ্ট করা লাগছে আর কি। তো এখানে হচ্ছে যে টি শার্টগুলা মানে এখন গরমের জন্য পারফেক্ট আছে। এই মামা আমাকে দেখে হাসতেছিল আর কি। তো তখন হচ্ছে আমি বলতেছি যে মামা হাসেন কিসের জন্য। আমার বোনটা বলে যে তুই পাগল, এই জন্য তোর দেখে হাসে। তো মানে মানে বলতেছিলাম যে তোর মতন বোন থাকার থেকে না থাকাই ভালো। যে আমার কোন অ্যাঙ্গেল থেকে ওর পাগল মনে হয় আল্লাহই জানে। যদি পাগলি বলতে বলেন এটা কিন্তু মেনে নেওয়া যায়, তো কিন্তু পাগল এটা মানা যায়। তো দুজনে এদিকে হাঁটতেছিলাম, হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। বিকেলবেলা মানে বাসার মধ্যে সারাক্ষণ তো থাকাই হয়, এজন্য হাঁটতে বেরোইছি আর কি। তো এখানে আমরা হচ্ছে স্টেডিয়ামের 4 নাম্বার গেটের কাছে চলে আসছি। দেখেন ওই যে ওই পাশে স্টেডিয়ামের 4 নাম্বার গেট। আর এখানে হচ্ছে আমরা দেখতে যাব হচ্ছে কিছু ফার্নিচার হচ্ছে আমাদের মানে আপুর বাসার জন্য হচ্ছে পুরা বাসার জন্য সে ফার্নিচার নিবে, এজন্য ফার্নিচার দেখবে। তো ওই পাশে যেহেতু যাবো আগে, এই পাশ থেকে আমি মানে কিছু খাবো, আমাকে কিছু না খাওয়ালে আমি বলছি আমি যাবো না। এটা ফুচকা, ছোট ফুচকা। এখন আমাকে কিছু খাওয়াই নাই। ওর উদ্দেশ্য হচ্ছে আমাকে বলবে যে আপু চলো ঘুরে আসি বলে আমাকে নিয়ে আসবে, এসে সুন্দর করে বাসটা আমার হাতে গুজে দিবে যে আপু এটা খাবো ওইটা খাবো, বিল আপু দাও। কেমন স্বাদ, সেই স্বাদ, এত স্বাদ কে?
ওরে ছাড়াই আমি খাচ্ছি, ও আমার খাওয়াচ্ছে দেখে তো ওরে খাওয়াবো। অ্যাকচুয়ালি আমার বাইরের খাবার খাওয়া বারণ, ডায়েটে আছি তো। রিয়েলি আমার বাইরের খাবার খাওয়া বারণ। রাস্তার পাশে খাবারগুলো খেতে অন্যরকম স্বাদ। রেস্টুরেন্টের খাবার থেকে রাস্তার সাইডের খাবারগুলো বেশি ভালো লাগে। আর অনেক রিজনেবলে পাওয়া যায়। ওই যে এক কথায় বলে যেটাকে হচ্ছে দামে কম মানে ভালো। শেষ, প্রচণ্ড ঝাল ছিল, এত ঝাল দিছে মামা যেটা আমার গলা এখনো ধরতেছে। আমি দিয়ে দিতে বলছি ইচ্ছা করে। তুই শয়তান, আমি শয়তান শত্রুতাই করছিস আমার সাথে। যাই হোক, সেই রে নিয়েছি। আমরা এখন যাচ্ছি স্টেডিয়ামের ওখানে হচ্ছে ইয়ে দেখতে, ফার্নিচার দেখতে না আপু? হ্যাঁ, ওর রুমে ফার্নিচার নিবে ও। রুমে না, আমাদের পুরো ফ্ল্যাটেই লাগবে। বিশেষ করে হচ্ছে আমাদের ছোপা লাগবে, ডিভান লাগবে, আর হচ্ছে একটা ওই যে ফ্লাওয়ার ভাস লাগবে। তো এই যে আমরা স্টেডিয়াম, হ্যাঁ এটা হচ্ছে স্টেডিয়াম 2 নাম্বার স্টেডিয়াম। আমরা এখানে চলে এসেছি স্টেডিয়াম। ফার্নিচার দেখার জন্য। হ্যাঁ, আমাদের ফ্ল্যাটের জন্য ফার্নিচার লাগবে, প্লাস আমাদের পার্লারের জন্য ফার্নিচার লাগবে। এই জন্য আমরা আল্লাহ, তুই পার্লারের কথা আগে ইয়ে করে দিলি কেন? আমি তো এটা পরে যখন পার্লারটা কমপ্লিট হবে তখন আমি ইয়ে করতে চাইছিলাম। প্রবলেম। আমার তো আসে এই জন্য, এটা তো আমি এখনো বলি নাই ভিডিওর মধ্যে, বুঝিস না? আচ্ছা চল এদিকে ঢুকি। এদিন টি টেবিল নিছি এই দোকান থেকে। সামনে দিকে, সামনে দিকে না। সুপা, আমরা তো সুপা দেখতে ঢুকছি না আপু? আমি তো ডিভানের সুপার। ও, এগুলো নেবো না। আজান হচ্ছে তো আমরা হাঁটতে হাঁটতে টায়ার্ড, এই জন্য কুলফি নিচ্ছি। অবশ্য মজা অনেক না? খুবই খারাপ, ওইগুলো না দেখায়। আপু কী কী কিনছে এটা দেখায়। একটা তরমুজ নিছে, আর এই যে বাটার বন নিছে। বন আপু